ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أو كما قال عليه الصلاة والسلام عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درود پڑھیں اللهم সবাই মুহাব্বতে পড়েন আল্লাহর নবীর শানে মুহাব্বতে দুরূদ পড়েন সকলে ওয়া আলা মাও হাম্মাদ আল্লাহুম্মা مولانا محمد وعلى দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যারো ছিলাই নাজাত পাবো কঠিন হাসরে ময়দানে আল্লাহুম্মা না মুহাম্মদ ওয়ালা সকলে মুহাব্বতে প্রাণ খুলে জিকির করবেন লা ইলাহা মুহাব্বতে ইন্নাল্লাহ লা ইলাহা লা ইলাহা প্রাণ খুলে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় হায় হায় মক্কা ছেড়ে দয়াল নবী জন্মভূমি
মায়াই নবী জন্মভূমি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া গুজুর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, দুনিয়ার যাই ঝামেলা, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে গুছিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গায় আসার বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই প্রাণ খুলে জবান খুলে পড়ি সকলেই আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফকির শাহ সুফি দানেশ আলী চিস্তি রহমতুল্লাহ আলাই ইনার ওফাত শরীফ উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত। অনুষ্ঠানের প্রধান বক্তা মাওলানা মুফতি মোহাম্মদ আশরাফুল আলম জিহাদি সাহেব, গোপালগঞ্জ, আর অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত। আমরা সকলেই এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুরআন এবং হাদিসের অনুষ্ঠানে এসে বসা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত অনুষ্ঠানে এসে বসলে, উলামায়ে কেরামগণের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, আল্লাহর ওলিদের শান মান, আল্লাহর ওলিদের শান মান এটা কে বাড়িয়ে দিয়েছেন? একটু জোরে বলেন, কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যাকে বড় বানান, পৃথিবীর সকল মানুষ যদি ছোট বানায়, আল্লাহরটাই ঠিক থাকবে নাকি পৃথিবীর মানুষেরটা ঠিক থাকবে? কি বলেন? প্রিয় ভাইও বন্ধুগণ আমার, আমরা ইসলাম ধর্ম পেয়েছি এই বাংলা এবং ভারতের জমিনে আল্লাহর ওলিদের উসিলায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটু কথা বলবেন আমার সাথে। আপনারা যদি কথা না বলেন, চুপ করে থাকেন, তাহলে বক্তা ওয়াজ করে মজা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজানার আমার, সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, বলবো আপনাদের আয়াতটা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার ওলি আল্লাহর কিরকম শোনো।
আমার অলি আল্লাহরা কিরকম শোনো। পৃথিবীতে তাদের কোনো চিন্তা নাই, এবং হাসরের ময়দানে কঠিন দিনে পরকালের জিন্দেগিতে তারা কখনো চিন্তাযুক্ত হবে না, তাদের কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই অলি আল্লাহদেরকে ভালোবাসি কিনা বলেন তো? সকলেই বাসেন? ভাইজান, এই বাংলা এবং ভারতের জমিনে অলি আল্লাহদের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বাংলা এবং ভারতের জমিনে আল্লাহ রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, তাবি আসে নাই, তাবিঈনগণ আসে নাই, আসছে অলি আল্লাহরা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজানেরা আমার, আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না সবাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের একজন অলি আল্লাহ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখান, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি ভারতের জমিনে যাও, ভারতের জমিনে যাইয়া তুমি ইসলাম প্রচার করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসলেন। এসে তার খাদেমকে বললেন, হে খাদেম, আমি নামাজ পড়ব, সালাত আদায় করব, তুমি আমার জন্য ওযুর পানির ব্যবস্থা করো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম লুটা লইয়া ফুরাত নদীর কূলে গেলেন। ফুরাত নদীর কূলে যেয়ে বললেন, আমার হুজুর ওযু করবে, সালাত আদায় করবে, এই জন্য তোমরা আমাদের হুজুরকে এক লোটা পানি দাও। আল্লাহর ওলির খাদেম যখন পানি চাইলেন, ফুরাত নদীর কূল যার আয়না সাগরের পাহারাদাররা বললেন, আমরা তো মুসলমানদেরকে পানি দেই না, মুসলমানদেরকে পানি দেওয়া হবে না। খাদেম সেখান থেকে চলে আসলেন, এসে বললেন, হুজুরকে বললেন, হুজুর আমি পানি চাইলাম, তারা উত্তর দিল, তারা বলে মুসলমানদেরকে পানি দেয় না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেম ঠিক আছে, তারা যখন পানি দিবেন না করেছেন, খাদেম তুমি বসো, আয়না সাগরের কাছে আর যাওয়া লাগবে না, পানি আয়না সাগরের সমস্ত পানি আমার লোটার মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলার পরে কিছুক্ষণ পরেই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির লোটার মধ্যে আয়না সাগরের সমস্ত পানি এসে হাজির হয়ে গেলেন। এই হলো ওলি আল্লাহ। আজ বর্তমান বিশ্বে, বর্তমান যুগে দেখান এমন কোন লোক আছে, এমন কোন আলেমদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে, মুফতিগণের মধ্যে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া লাগায়, তাদেরকে সাগরের পানি নিয়ে আসতে হবে না। সাধারণ একটা বিষয়ে আপনারা বলেন যে হুজুর আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুফতি, হুজুর আমার এই কাজটা একটু করে দেন, দেখেন পারে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, যাদের জন্য ইসলাম পেয়েছি আমরা, তাদেরকে আমরা অপমানিত করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ভাইজান আমার, আল্লাহর ওলিদের বিরোধী একটা পক্ষ থাকবে কিয়ামত পর্যন্ত।
কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিদের বিরুদ্ধে বিরোধ কিয়ামত পর্যন্ত থাকবে। ভাইজান আমার, বিভিন্নভাবে আমাদেরকে ছোঁয়াচা দিবে, বিভিন্নভাবে তারা আমাদেরকে কথাবার্তা বলবে, বলবে ওই লাইনটা মিথ্যা, ওই লাইন থেকে তোমরা চলে আসো, আমাদের লাইনে আসো। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওলি আল্লাহরা হলো চিরন্তন সত্য। তাদের আপনার ইহ জগতে কোনো বই থাকবে না এবং পরজগতেও কোনো বই নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা উপাধি নাম ছিলেন আতায়ে রাসূল। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা সবাই জাকির, আপনারা জানেন, আপনারা সকলেই জাকির, আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটি নাম আতায়ে রাসূল। কথা বলেন ঠিক না বে ঠিক? আতায়ে রাসূল শব্দের অর্থ কি জানেন? মিয়া ভাইরা একটু লাইগে আসেন তো, আপনারা একটু আইগে আসেন, ভালো লাগতেছে না, তো মিলেমিশে বসেন। মাঝখানের জায়গাগুলো, মাঝখানে অনেক জায়গা ফাঁকা, তো মিল করেন জায়গাগুলো। সকলে মোহাব্বতে একটি জিকির করেন, লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী যে আল্লাহ আল্লাহ। ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ, ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইজানেরা আমার, আল্লাহর নবীর প্রেম মোহাব্বত, আল্লাহর নবীর প্রেম মোহাব্বত ছাড়া কেউ নাজাত পাবে নাকি বলেন? আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া কোনো মানুষ যত বড় আলেমই হয় না কেন, যত বড় আলেমই হাফেজ হোক না কেন, মুফতি মুহাদ্দিস হতে পারে, কিন্তু আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ইশক তার অন্তরে যদি না ফিট করা হয়, সেই মুফতি মুহাদ্দিস হয়েও লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভাই আমার, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর মোহাব্বত অর্জন করেছিলেন হযরতে বেলাল। কথা বলেন ঠিক না বেঠি? আপনাদের কি খারাপ লাগতেছে? তো মনোযোগ দেন। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর মোহাব্বত অর্জন করেছিলেন হযরতে বেলাল। ঠিক না বেঠি? কিরকম প্রেম অর্জন করেছিলেন ভাইজানেরা আমার? হযরতে বেলাল আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করত, কেমন ভালোবাসত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, মায়ার নবী, মুহাম্মদের নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। হযরতে বেলাল পাগল হয়ে গেছিলেন। কথা বলেন। হযরতে বেলাল পাগল হয়ে গেলেন। হযরতে বেলাল আল্লাহর নবী, মায়ার নবী, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে বেলাল পাগল হয়ে গেছিলেন। হযরতে বেলাল
আল্লাহর নবীকে হারিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে যাইয়া অমুক গাছের সাথে মাথা পিটায়, অমুক গাছের সাথে মাথা পিটায়, আর ডাক দিয়ে বলেন, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি যে আমাকে ছেড়ে চলে গেলেন, আপনি কি জানেন না আমি বেলাল আপনাকে দেখা ছাড়া দুনিয়াতে বাঁচতে পারি না। হযরতে বেলাল এইভাবে ঘুরতে ঘুরতে, খানা দানা নাই, কষ্টের মুখোমুখি হয়ে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরে আর আল্লাহ নবীর কথা জপে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া লামিন, ইয়া শাফিউল, ইয়া আলামিন, ইয়া রাহমাতাল লিল, ইয়া এইভাবে বেলাল পাহাড়ের মধ্যে ঘুরে আর কান্দে আর চিৎকার পড়ে। কয়েকদিন যাবার পর আল্লাহর নবী, মায়ার নবী হযরত বেলালকে একদিন স্বপ্ন দেখাইলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের সামান্য একটু নিদ্রা এসেছে, একটু আরাম এসেছে। এর মধ্যে আল্লাহর নবী, মায়ার নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে স্বপ্ন দেখাইলেন, বেলাল তুমি যে মক্কা, তুমি যে মদিনা থেকে চলে আসছো, মদিনার মসজিদে আজান হয় না। বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি সকল অভিমান বাদ দিয়া আমার মুহাব্বত, আমার প্রেম তোমার বুকে ধারণ করে যেরকম মুহাব্বত আমাকে করেছো, যেরকম ভালো আমাকে বেসেছো, সেই ভালোবাসা অন্তরে লইয়াই মদিনার দিকে ফিরে আসো। মদিনার মসজিদে আজ কয়েকদিন যাবত আজান হয় না। ভাইজানেরা আমার, আল্লাহ নবী, মায়ার নবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন এটা স্বপ্ন দেখানোর পরে, আল্লাহ নবী বেলালকে স্বপ্ন দেখানোর পরে হযরত বেলাল মদিনায় চলে আসলেন। মদিনার সকল মানুষেরা বলতেছেন, বেলাল তুমি কোথায় গিয়েছিলা? ও বেলাল তুমি কোথায় গিয়েছিলা? বেলাল তোমার জন্য আজ কয়েকদিন যাবত মসজিদে আজান হয় না, আমাদের কলিজা ঠান্ডা হয় না। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল মদিনার মসজিদে, মদিনার আনসাররা বেলালকে জোরপূর্বকভাবে আজান দেওয়াইলেন। বেলাল যখন মসজিদে উঠেছেন আজান দেওয়ার জন্য, মসজিদে গিয়েছেন আজান দেওয়ার জন্য, মিনারায় উঠেছেন। এমতো মুহূর্তে বেলাল আজান দিচ্ছেন। আজান দিব একটু, বেলাল যে আজান দিচ্ছেন আজানটা দিব মাইকে। বেলাল আজান দেওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে বেলাল দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, হযরতে বেলালের সম্মুখে হযরতে বেলাল দেখতে পাইতেছেন আল্লাহর নবী মায়ার নবী হযরতে বেলালকে ডাক দিচ্ছেন, ও বেলাল তুমি আমার কাছে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহর নবীকে দেখিয়া হযরতে বেলাল আল্লাহর নবীর কুলে জাপ দিচ্ছেন। আল্লাহর নবী কুলে জাপ দেওয়ার সাথে সাথে হযরতে বেলাল মাটিতে পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আরো কিছু কিছু নবীর আশিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, যাদের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমার তাকওয়াকারী কিছু কিছু বান্দা থাকবে, যাদের উছিলা ধারায়, যাদের মহব্বতে আমি আল্লাহ দুনিয়ার জমিন ঠিক রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজানেরা আমার, আলেম হইলেই আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুফতি হইলেই আল্লাহর ওলি হওয়া যায় না, মুহাদ্দিস হলেই আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমার কিছু কিছু নিয়ামত প্রাপ্ত বান্দা থাকবে, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া ঠিক রাখব। ওই সমস্ত নিয়ামতকারী বান্দা, ওই সমস্ত আল্লাহ প্রেমিকদের সাথে তোমরা সাধারণ মানুষ সময় দাও, তাদের সাথে চলো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের উছিলা করিয়া আমি আল্লাহ তোমাদেরকেও ওলি বানায়া নিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আল্লাহর ওলিদের কোনো বিকল্প আছে? আল্লাহর ওলিদের কোনো বিকল্প আছে? ভাই জানার আমার, আল্লাহর ওলিদের কোনো বিকল্প নাই। কারণ এই জামানায় কোনো রাসূল আসে নাই। আসছে? এই জামানায় কোনো আল্লাহর পক্ষ থেকে রাসূল আসছে? নবী আসছে? নবী আসে নাই। আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে নাই। নবী নাই বর্তমান যুগে, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈ নাই, তাবিঈনরা নাই। তো জামানার মুজাদ্দিদ, জামানার ওলি আল্লাহ একজন করে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের উছিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়া টিকে রাখবেন। ঠিক না ঠিক? ভাইজান আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আমার পৃথিবীর মানুষ, হে আমার পৃথিবীর বান্দারা, তোমরা আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে সময় দাও, তাদের সাথে সাক্ষাৎ করো, তাদেরকে ভালোবাসো, তাদের হাতে বায়াত পড়ো। তাদেরকে যদি ভালোবাসো তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ব্যবস্থা করে নাই তো ভাই আমার, বন্ধুরা আমার,
আমরা সকলেই জাকের ভাইজান আমার, আমরা জাকের আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাকেরদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না ঠিক? যারা শুধু শরীয়ত মানে তারা পরিপূর্ণ মুসলমান না। কথা বলেন ঠিক না ঠিক? যারা শুধু হাকিকত আল্লাহ পাক রব্বুল আলামিন